এই রাত তোমার আমার। গতকাল ছবিটা মুক্তি পেয়েছে, আমি আজকে ছবিটা দেখলাম। গতকাল দেখা হয়নি, একটা হিন্দি ছবি একটা বাংলা ছবি ছিল, শোয়ের যেরকম ধরনের টাইম ছিল দেখা হয়নি, আমি আজকে দেখলাম। আমার দেখা হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে দেখা। এই ছবিটার না যে রেসটা, ছবিটা যখন শেষ হবে অদ্ভুতভাবে সেই রেসটায় তুমি থাকবে, সেটা অনেকক্ষণ স্টে করবে। এবং কিছু ছবি হয় না যেটার ইম্প্যাক্ট পড়ে তোমার ওপরে, আমার মনে হয় এই রাত তোমার আমার সেই ছবিগুলোর মধ্যে অন্যতম। আমাকে যদি এক লাইনে বলতে হয়, আমি তোমাদের বলবো এই ছবিটা দেখো বস, এই ছবিটা দেখো। ছবিটা যখন শেষ হবে তোমার উঠে আসতে ইচ্ছা করবে না। এবং ছবিতে এই এক রাতের ঘটনা যেরকমভাবে এসেছে, যেরকমভাবে প্রত্যেকটা সম্পর্ক, বাবা ছেলে হোক, মা বাবা হোক, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের যে চরিত্র, তাদের গল্পটা যেভাবে এগিয়েছে, জাস্ট অ্যামেজিং। আমি এই ছবির গল্প আলাদা করে তোমাদের আর কি বলি, প্রোমো দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে অপর্ণা সেনের যে ক্যারেক্টার, তার ক্যান্সারের লাস্ট স্টেজ এবং অ্যানিভার্সারির আগের দিন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের ক্যারেক্টারের মধ্যে সেই রাতের এই যে রিওয়াইন্ড করা মুহূর্তগুলো, এবং শেষে সেটা কোথায় যাচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য না সেভাবে কোনো নেগেটিভ দিক নেই। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিতে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের অভিনয়। অপর্ণা সেনের একটা জায়গা রয়েছে, সে বলবে যে সে চিকেন এবং ডিম খাবে, হুইস্কি আছে। অঞ্জন দত্ত প্রথমে শুনে বলবে হ্যাঁ, বলে এমন ভাব করছো যেন আগে কখনো খাইনি। মানে ওই জায়গাটা বোধহয় অপর্ণা সেনই পারে করতে। এবং যেভাবে চরিত্রটার এই যে রাতের যেরকম ধরনের তার জার্নিটা যেভাবে গেল, যেভাবে বাঁক নিল কথোপকথনটা, এবং সেটা শেষে যে জায়গাতে পৌঁছাচ্ছে, দারুণ দারুণ পারফরমেন্স। এত সুন্দর তাকে দেখতে লাগে, ইমোশনাল সিনগুলো কি করেছে দুজনে। যদি অঞ্জন দত্তের চরিত্রটা নিয়ে কথা বলি, সেই চরিত্রটা এত ভালো করে লেখা হয়েছে। এবং এরকম চরিত্রটার অ্যাক্টিভিটি, আমি না সেই চরিত্রটার সাথে বেশি কানেক্ট করতে পেরেছি। তার কারণ আমার বড় মামা ছিলেন, যিনি বর্তমানে নেই, মানে আমরা মা বাড়ির সাথে খুব ক্লোজ আর কি। আমি আমার বড় মামাকে না এরকম পুরো এরকমই একটা মানুষ দেখেছি। এবং এখানে তার সাথে পরমব্রতর যে ক্ল্যাশটা, কাইন্ড অফ সেরকম ক্ল্যাশও আমি দেখেছি। এবং যেভাবে অঞ্জন দত্ত পারফর্ম করেছে, তার ওই কোমরে ব্যথা, সে ওই ইঁদুরটাকে যেরকমভাবে প্রথমে ধরে, এবং যখন অপর্ণা সেন বলে ওকে খেতে দিই কিছু, যেভাবে তাকিয়ে থাকে, এবং ওই যে কনফেশনের পোর্শনটা, অপূর্ব অপূর্ব। মানে অঞ্জন দত্ত ট্রেমেন্ডাস, দারুণ দারুণ ইমোশনাল সিন, এবং শেষের ওই কল অভাবনীয়। আমার দারুণ লেগেছে তাকে, মানে আমাকে ইমোশনাল করে দিয়েছে কোথাও একটা গিয়ে ভীষণভাবে অঞ্জন দত্তের পারফরমেন্স। এই ছবির যেরকম ডায়ালগস, যেরকমভাবে এখানে দুটো মানুষ সংলাপ বলছে, যেরকমভাবে কনভারসেশনটা যাচ্ছে, সেটা আমার তো মনেই হচ্ছিল না কেউ সংলাপ লিখেছে। মনে হচ্ছিল আমরা কোনো একটা কারো গল্প দেখতে দেখতে সেটার মধ্যে ঢুকে গেছি, এবং মনে হচ্ছে দেখেই যাচ্ছি, সেটা দেখেই যাচ্ছি। ওই বাতি জেলো না, সারা ঘরে আলো করে দাও, ইঁদুরটাকে ছেড়ে দেওয়া, ভালোবাসা না অভ্যেস, ফিরে আসা, সেগুলো মানে এভাবে এসে ছবিতে প্রত্যেকটা সিকোয়েন্স ছবির একটা করে মুহূর্ত, অপূর্ব মুহূর্ত। ছবিটার মধ্যে মুহূর্ত ঠাসা। ছবির যে এন্ড পয়েন্টটা, আপনার চোখ থেকে জল বেরোবেই, আপনি কাঁদবেনই, সেটা আপনাকে মানে খুব বড় করে কষ্ট দিতে চলেছে, কিন্তু ছবিটা আপনার সাথে থাকবে। তো ছবির লেখা ভীষণ ভীষণভাবে ভালো। ছবির মেকিং, আমরা বারংবার বলি যে একই ঘরে যখন ছবি বানানো হয়, ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে আমাদের ওই যে টেমপ্লেটটার থেকেও বেশি আপত্তি ছবির মেকিংয়ে হয়। এবার এখন তো ওই সিরিয়াল কথাটা এমন জায়গায় পৌঁছে গেছে, সবাই সিরিয়াল 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 বলে, কিন্তু আপনি দেখবেন মানে কেউ, হিন্দি যদি আমি উদাহরণ দিই, আজকে গুলমোহর ছবিটাকে সিরিয়াল বলে না, কেউ মালায়ালাম হোম ছবিটাকে সিরিয়াল বলে না, ঋতুপর্ণ ঘোষের ছবির তুলনায় আমি গেলামই না। আজকে যখন আপনি পরমব্রতর এই ছবিটা দেখবেন, এই রাত তোমার আমার,
মানে আমার কোনো দিক থেকে না এই ছবির মেকিং, না এই ছবির কোনো শর্টস, না এই ছবির অ্যাটমসফিয়ার, মানে সেটা আমাকে কোনো রকম কোনো টিভি সিরিয়াল সেফ ওসব কিছু মাথাতেই আনতে দেয়নি। সেটা একটা অবসেশন তৈরি করে দিতে পেরেছে। ছবির মেকিং বেশ বেশ ভালো, এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুদিং, সেটা ভীষণ ভালো লাগে। সাপোর্টিং চরিত্র এখানে যারা যারা ছিলেন প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক। এই ছবিটা এতটা লেয়ার্ড, এতটা কমপ্লেক্স ইমোশনকে আমাদের সামনে রাখছে। আর এই যে স্বীকারোক্তি, আমার মনে হয় কি এই ছবিটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। এবং আমি হয়তো বলতে পারি যে 2025-এ আমি যে কটা বাংলা ছবি দেখলাম, সেই বাংলা ছবিগুলোর থেকে না এই রাত তোমার আমার অনেক এগিয়ে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় আমার মনে হয় এই রাত তোমার আমার, বৌদি ক্যান্টিন, এই ছবিগুলোর ড্রামা বা একটা ক্যারেক্টার সে এত ভালো করে হ্যান্ডেল করে, তার এরকম ধরনের ছবি বেশি করা উচিত। এবার কোন পরিচালক কী ছবি বানাবে এটা তো আমি বলতে পারি না, মানে আমি একজন দর্শক হিসেবে আমার মনে হয় যে তার এরকম ধরনের কাজ বেশি ভালো হয়। তার সাথে ধরুন এই হাউসেরই একটা হরর কাজ আমি দেখেছি, একটা আমার ভালো লাগেনি, একটা ভালোই লেগেছে। তবে আমার সেই ভালো লাগা খারাপ লাগার থেকে অনেক বেশি প্রয়োজনীয় মনে হয় এই কাজগুলো, ঠিক আছে, যেখানে তার বৌদি ক্যান্টিনও একটা বেশ ভালো ছবি, এবং এই রাত তোমার আমার তো অবশ্যই ভালো ছবি, আর খুবই ভালো ছবি আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমার সেরকমভাবে মানে নেগেটিভ কিছু মনেই হয়নি, যদিও দু একটা বিষয় মনে হয়ে থাকে, কিন্তু ছবিটা আমাকে ভাবে ছবিটার সাথে জুড়ে ফেলেছে। মানে ছবির রান টাইমও যেরকম, কোথাও আমার কোনো অবজেকশনই আসেনি ছবিটা দেখার সময়। তো আপনারা ছবিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।